এমপি মন্ত্রী আছেন, আমলা আছেন, সরকারি পদস্থ কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সবাইকে সরকারি গাড়িতে চড়তে বাধ্য করা, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে, বিআরটিসির ভাঙ্গা বাসে চড়তে হবে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে, পোলাপান্ডে সরকারি স্কুলে বাংলা স্কুলে পড়াইতে হবে। এইটার বাধ্যতামূলক করে দেওয়া হোক। তখন দেখবেন যে নিজে কষ্ট পাইলে বুঝবে যে রাষ্ট্রে অন্য নাগরিকদের কষ্টটা আসলে কতটুকু কষ্ট। যে বাংলাদেশে যারা রাষ্ট্র চালান, সরকার চালান, ওনারা আসলে মুড়ির টিনে চড়েন না তো। ওনারা যে ছেলেটা নতুন বাজার থেকে 20 টাকায় মুড়ির টিনে গুলিস্তানে যায় এবং সেটা জুন জুলাইয়ের গরমের মধ্যে দুপুরবেলা যে মহিলা আপাটা যায়, তার যে কষ্ট, এইটা তো অধিকাংশ এমপি মন্ত্রী বোঝেন না তো, অধিকাংশ আমলারা বোঝেন না। না বোঝার কারণে যেটা হচ্ছে, এই কষ্টটা কষ্ট মনে হয় না। কারণ যে বাসটা ফেরি থেকে পড়ে গেছে, উনি জানে যে ওইরকম একটা বাসে ওনারা কোনোদিন ওনাদের পরিবার সহ চড়বেন না, উঠবেন না, অথবা গাড়িটা পড়বে না। এই জন্য আমরা বলেছি যে কাঠামোগত কিছু বাধ্যবাধকতা চাপায় দেওয়া দরকার। যারা রাষ্ট্রের এমপি মন্ত্রী আছেন, আমলা আছেন, সরকারি পদস্থ কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সবাইকে সরকারি গাড়িতে চড়তে বাধ্য করা, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে, বিআরটিসির ভাঙ্গা বাসে চড়তে হবে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে, পোলাপান্ডে সরকারি স্কুলে বাংলা স্কুলে পড়াইতে হবে। এইটার বাধ্যতামূলক করে দেওয়া হোক। তখন দেখবেন যে নিজে কষ্ট পাইলে বুঝবে যে রাষ্ট্রে অন্য নাগরিকদের কষ্টটা আসলে কতটুকু কষ্ট। জেলখানায় নিয়ে মাঝে মধ্যে রাখতে হবে আমাদের এমপি মন্ত্রীদেরকে, কারণ ছাড়া। আমলাদেরকে রাখতে হবে, সচিবদেরকে 1 মাসের ভলান্টারি ট্রেনিং হইলো, আপনি কাশিমপুরে কেরানীগঞ্জে 1 মাস থাকবেন, তখন আপনি বুঝবেন জেলখানাটা কি জিনিস। ডিবি অফিসে নিয়ে 3 দিন টর্চার করাইতে হবে, তখন আপনি বুঝবেন যে টর্চারের বিরুদ্ধে আইনটা কেন জরুরি। কেন আজকে মানবাধিকার কমিশন করছে না, কেন গুম কমিশন করছে না? কারণ যে আমলারা এগুলোতে বাধা দিচ্ছে, তারা আগেও কোনোদিন ওইটার শিকার হয় নাই, ভবিষ্যতে তারা হবে না। তাহলে এই রাষ্ট্র যারা পরিচালনা করছে, একটা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করে, যার সাথে আমার তৃণমূলের মানুষের নারীর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে সে তার কষ্ট বোঝে না। এই জন্য আমি আপনার লাশের হলো সিম্পলি সংখ্যা, আপনারাই কয়দিন পর রিপোর্ট করবেন এতজন ঈদে মারা গেছে, শেষ। প্রথম কথা হচ্ছে যে মানে যে কোনো অবৈধ জিনিস চলতে হইলে সোনার বাংলাতে 2টা জিনিসের 2টা জায়গার সম্মতি লাগে। একটা হচ্ছে ওই সময়ের সরকারি দল, আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসন। আপনি যদি একটা অবৈধ ব্যবসা করতে চান, আপনি যদি মাদকের ব্যবসা করতে চান, আপনি চাঁদাবাজি করতে চান, আপনি 10টা 20টা দোকান বসাইতে চান, হকার বসাইতে চান, আপনি যদি এরকম মুড়ির টিন বসাইতে চান, 200 বছর আগের বাস চালাইতে চান, এটার জন্য সরকারি দল লাগবে, আর হলো প্রশাসনের লোক লাগবে। এবং আমি বহু বাসকে চিনি যেই বাসের মালিক হলো পুলিশ। এই যে শহরে অনেক বাস চলে না, এই বাসের মালিক হলো পুলিশের কনস্টেবল, ইন্সপেক্টর, এই সেই হাবিজাবি, অথবা পুলিশের কর্মকর্তা, তার 10টা বাস আছে ঢাকায়, 3টা আছে চট্টগ্রামে, এরকম প্রচুর ঘটনা আমি পার্সোনালি জানি। তাহলে সে কেন ওই বাসগুলো ধরবে? যেই দুর্নীতিবাজ সিন্ডিকেটের অংশ সে নিজে, তার সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেই চাঁদার অংশ সরকারের উপর মহল পর্যন্ত সবাই পায়, সেখানে সে চাঁদাবাজিটা কেন বন্ধ করবে? মোটরসাইকেলের তো এরকম সিন্ডিকেট নাই। মোটরসাইকেল তো ব্যক্তি চালায়, ব্যক্তি মালিক, ব্যক্তির মালিকানায়, ব্যক্তির টাকায় সে কিনছে, ব্যক্তি তেল ভরে, ব্যক্তির টাকায় গ্যাস ভরে, ব্যক্তির টাকায় উবারে পাঠাওতে চালায়, অত তার তো এই সিন্ডিকেট নাই। আর প্রাইভেট কারের মালিকরা যেহেতু মোটামুটি সচ্ছল মানুষ, তারা এই ঝামেলা এড়াইতে 1500-2000 টাকা নগদে দিয়ে দেয়। এই জন্য দেখবেন যে প্রত্যেক রাস্তার কোনায় কোনায় ছোটখাটো সরকারি অফিস আছে। প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই যে রাষ্ট্রীয় চাঁদাবাজ বলছি না, রাষ্ট্রীয় চাঁদাবাজের অফিস আছে। রাষ্ট্রীয় চাঁদাবাজরা দেখবেন তাদেরকে ওইখানে কফি খাওয়ানোর দাওয়াত দেয়, গাড়িটা আটকায় রেখে তাদেরকে কফি, স্যান্ডউইচ, নাস্তার জন্য ওই ছোট চিকন রুমে নিয়ে যায়। চিকন রুমে নিয়ে ওখানে আদর আপ্যায়ন শেষে আবার গাড়ি ছাইড়া দেয়। কাঠামোগত পরিবর্তন দরকার। আপনি মানুষের সাথে সম্পর্কহীন ব্যবস্থাপনায় যাইতে হবে। ট্রাফিক বলেন, ব্যবস্থাপনা বলেন, তারপরে হচ্ছে মামলা করা বলেন, সব মেশিনে নিয়ে যেতে হবে। মেশিনে নিয়ে গেলে হচ্ছে মানুষের থেকে মানুষকে যত দূরে রাখবেন, তত বেশি দুর্নীতি কমে যাবে। এই সমাধানে যাওয়া ছাড়া এটার কোনো গোল্ডেন সলিউশন নাই।